স্লোগান ছিল, একটি দাবি ছিল যে দেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে যত দেশের উন্নয়ন ঘটেছে সবগুলো একমাত্র আওয়ামী লীগ করেছে, দেশের উন্নয়ন অতীতে কোনো সরকার করেনি। এটা ছিল তাদের দাবি। এই দাবিটি কতদূর বাস্তব ধর্মী এই সম্পর্কে আপনাদেরকে আমি বিয়ের তথ্য উপস্থাপন করার চেষ্টা করি। তৃতীয় স্তরে বলতে চাই, একটি সরকার যখন ক্ষমতায় আসে সেই সরকারের দায়িত্ব এবং কর্তব্য দেশের মানুষের জীবন ও নিরাপত্তা প্রদান করা, এটা হচ্ছে সরকারের প্রথম নম্বরের দায়িত্ব। দ্বিতীয় নম্বরের দায়িত্ব হচ্ছে দেশকে সুখী সমৃদ্ধশালী এবং অর্থনৈতিকভাবে সুপ্রতিষ্ঠিত করার চেষ্টা করা, এটা সরকারের দ্বিতীয় নম্বরের দায়িত্ব। এখন আমরা একটু পর্যালোচনা করি, দেখি এই 16 বছরে আওয়ামী লীগ সরকার, বিশেষ করে এই বিগত কয়েক বছর যাবৎ আওয়ামী লীগ সরকার মানুষের জীবন নিরাপত্তা দিতে পেরেছে নাকি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বাংলার ভূমিকে তার পুলিশ দিয়ে ছাত্র জনতার উপরে গুলি করে বাংলার ভূমিকে রঞ্জিত করেছে? এই ইতিহাসটি আপনাদের সামনে তুলে ধরছি আমি। সংক্ষেপে বলছি, 1952 সালে ভাষা আন্দোলনে তৎকালীন প্রাইম মিনিস্টার পুলিশের মাধ্যমে গুলি করে 7 জন ছাত্র জনতাকে হত্যা করেছিল। সালাম, জব্বর, বকির 7 জনকে হত্যা করেছে। পরবর্তী পর্যায়ে মার্শাল ল ডিক্টেটর আইয়ুব খান ক্ষমতায় ছিল। তার শাসনামলের প্রথম দিকে মোটামুটি ভালো ছিল। পরবর্তী পর্যায়ে যখন সে জুলুম এবং নির্যাতন শুরু করেছে তখন তার বিরুদ্ধে তৎকালীন ইস্ট পাকিস্তানের লোকজন বিদ্রোহ ঘোষণা করেছিল। তার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল প্রায় 90 দিনের মতন। এই 90 দিনের আন্দোলনে তৎকালীন ডিক্টেটর আইয়ুব সরকার পুলিশ বাহিনী দিয়ে গুলি করে ইস্ট পাকিস্তানের ছাত্র জনতাকে হত্যা করেছে। সেই নিহতের সংখ্যা ছিল 58 জন। কয়জন? 58 জন। এখন আসুন, বাংলাদেশ হওয়ার পর এরশাদ আর এক ডিক্টেটর ক্ষমতায় এসছে। তার বিরুদ্ধে আন্দোলন চলছিল 23 মাস। এই 23 মাসের আন্দোলনে তৎকালীন ডিক্টেটর এরশাদ সরকার পুলিশ বাহিনী দিয়ে ছাত্র জনতার উপরে গুলি করেছে। সে গুলির পরিমাণ কি হয়েছিল? 370 জন লোক নিহত হয়েছে। কয়জন? 370 জন। 52 সালে 4 জন, আর 69 সালে 58 জন, আর এরশাদের সময় নিহত হয়েছে 370। এই ইতিহাসের পরে আমরা আসি শেখ হাসিনা। তার সুদীর্ঘ 15.5 বছর, প্রায় 16 বছর, বিশেষ করে আপনার জুলাইয়ের 16 তারিখ থেকে নিয়ে আগস্টের 6 তারিখ, এই 26 দিনে কি পরিমাণ ছাত্র জনতাকে হত্যা করেছে তার ইতিহাস আপনারা সবাই